আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয় হচ্ছে গজওয়াতুল হিন্দের যুদ্ধ কি হয়ে গেছে নাকি সামনে হবে। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ভারতীয় উপমহাদেশে একচেটিয়া মুশরিক কর্তৃক মুসলমানদের উপর যে নির্যাতন করা হচ্ছে, এটি গজওয়াতুল হিন্দের চূড়ান্ত যুদ্ধের দিকে যাবে ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আসলে গজওয়াতুল হিন্দের যুদ্ধ কি হয়ে গেছে না হবে। কারণ এই বিষয়টা নিয়ে আমাদের আলেম সমাজের মধ্যে মতামত রয়েছে। কেউ বলেন যে গজওয়াতুল হিন্দের যুদ্ধ হয়ে গেছে, কেউ বলছে যে না, গজওয়াতুল হিন্দের যুদ্ধ সামনে হবে। এখন আমাদের মতামত কি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আসলে গজওয়াতুল হিন্দের যুদ্ধ হয়নি, তবে ইমাম মুহাম্মদ হাবিবুল্লাহ এই বিষয়ে বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকেই ভারতবর্ষে ইসলামী ইমারত তৈরি করার জন্য অনেকে এসেছে। যেমন আপনারা জানেন সুলতান মাহমুদ গজনবী, ওনারা ভারতবর্ষ বিজয় করার জন্য চেষ্টা করেছেন। অনেকে তাদেরটাকেই আপনার গজওয়াতুল হিন্দের যুদ্ধ বলেছেন। তারা যদি ইসলামী ইমারত তৈরির উদ্দেশ্যে তারা যদি যুদ্ধ পরিচালনা বা অভিযান পরিচালনা করে থাকে, তাহলে ইমাম মুহাম্মদের ভাষ্য অনুযায়ী যে তারা সেই গজওয়াতুল হিন্দের সওয়াব পাবে। কিন্তু গজওয়াতুল হিন্দের চূড়ান্ত যে যুদ্ধ সেটি এখনো হয়নি, সেটি সামনে হবে ইনশাআল্লাহ। হাদিসগুলো দেখলে সেটিই বোঝা যায়। কারণ এই গজওয়াতুল হিন্দের সৈনিকেরা তারা কি করবে, আপনার ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবে এবং তারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে মর্মে সহিহ হাদিস কিন্তু রয়েছে। এজন্য যারা বলে গজওয়াতুল হিন্দের যুদ্ধ হয়ে গেছে, তাদেরকে একটি কথা দিয়ে বলা যায় যে গজওয়াতুল হিন্দের যুদ্ধ হয়নি। যদি হতো তারা ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতো এবং দাজ্জালের বিরুদ্ধে এই মুজাহিদরা, এই সৈনিকরা যুদ্ধ করত। তা আসলে যারা বলে যে গজওয়াতুল হিন্দের যুদ্ধ হয়ে গেছে, তারা হাদিসগুলো সঠিকভাবে পর্যালোচনা করে না, হয়তো তারা জানে না বিদায় সেটি বলে। এটা একটা বিষয়। আর নচেত তারা ইচ্ছাকৃতভাবেই তারা যুদ্ধকে এভয়েড করে চলতে চায়, কারণ তারা কিতাল সেটাকে অপছন্দ করে। যদিও আল্লাহ তাআলা নিজেই বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ বলছে আল্লাহ তাআলা তোমাদের উপর কিতালকে ফরজ করছেন, যদিও তোমরা সেটিকে অপছন্দ করো। আমার কাছে মনে হয় যারা এই সত্যকে দামাচাপা দিতে চায় তারা কিতালকে অপছন্দ করে, যার কারণে তারা জাতিকে ঘুম পাড়িয়ে রাখার উদ্দেশ্যে এই কথা বলে। প্রকৃতপক্ষে অবিসম্ভাবী মুশরিকদের সাথে, উগ্রপন্থীদের সাথে মুসলমানদের এক যুদ্ধ হবেই। কারণ আপনারা ভিডিও স্ক্রিনে দেখেন, আজকে আমরা বাংলাদেশে যাব, গিয়ে বাংলাদেশকে পুনরায় ভারতের সঙ্গে মিশিয়ে দিব, যাতে অখণ্ড ভারতে পরিণত হয়। শতাংশ মুসলমানকে কচুর মতো কুচিয়ে দিয়ে রাতের অন্ধকারে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। আগামী দিনে লড়াই হবে কুরুক্ষেত্রের যুদ্ধ। যে তারা স্পষ্ট বলতেছে যে ভারতবর্ষে মুসলিমরা থাকতে পারবে না, পশ্চিমবঙ্গে মুসলিমরা থাকতে পারবে না। এই যে তাদের বাড়াবাড়ি, এই যে তাদের সীমা লঙ্ঘন, এই ভারতবর্ষ তো মূলত মুসলিমদের। আমি একটা ইতিহাসে আপনাদের বলেছি যে হিন্দস্তান এটা কিভাবে হলো। এটা নূহ আলাইহিস সালামের ছেলে শাম, হাম, আর হামের বংশধর। হামের এক ছেলে হলো হিন্দ আর এক ছেলের নাম সিন্ধ। এই হিন্দের নাম অনুসারে হিন্দস্তান। মূলত প্রকৃতপক্ষে আপনার মুসলমানরা সর্বপ্রথম এই ভারতীয় উপমহাদেশে এসেছে এবং 5 জন সাহাবী ভারতবর্ষে এসে দিন কায়েমের জন্য কাজ করেছে। যুগে যুগে মুসলমানরাই তা 1800 বছর এই ভারতীয় উপমহাদেশ শাসন করছে। তা আজকে সেই মুসলিমদের ভূমিতে প্রকৃতপক্ষে মুসলিমরাই হলো কেবলমাত্র এই ভূমির বৈধ উত্তরাধিকারী। আল্লাহ তাআলা মুসলিমদেরকে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠাইছেন। পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 30 নম্বর আয়াতটা খুলে দেখেন, 24 নম্বর সূরা, সূরা নূরের 55 নম্বর আয়াত খুলে দেখবেন, 35 নম্বর সূরা, সূরা ফাতিরের 40 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ তাআলা মুসলিমদেরকে খলিফা হিসেবে পৃথিবীতে প্রেরণ করছেন। তাইলে আল্লাহর জমিনে আল্লাহর খলিফা তো মুসলমানেরা, তা তাদেরকে তাদের ভূমি থেকে বিতরণ করতে চায় যারা, এটি কি সীমা লঙ্ঘন নয়? আর এই যুদ্ধ তো
হবেই, জরুরত। তারাই বলতেছে যে তারা এক ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যদিও মুসলমানরা বেখবর বেখেয়াল, কারণ মুসলমানরা দুনিয়া লোভী হয়ে গেছে, মৃত্যুকে তারা ভয় পা, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। কিন্তু একটা সময় কিন্তু মুসলিমদের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ তাআলা, পরিবর্তন আসবে এবং মুসলিমদের বিজয় হবে। নির্যাতিত হওয়ার পরে তারা বুঝতে পারবে যে কি করতে হবে। আর আল্লাহ তাআলা তো তাদের আমিরকে পাঠিয়ে দিয়েছেন, তাদের অভিভাবক ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ তো এসে গেছেন। এজন্য এই যুদ্ধ জরুরত হয়ে গেছে, হবেই ইনশাআল্লাহ তাআলা। আর নির্যাতন করা হচ্ছে, আপনি ভুলে গেলে চলবে না। একটা মানুষের বিশ্বাসের জায়গাতে আঘাত করতেছেন, আপনি মসজিদ ভেঙে দিচ্ছেন, এটা ভয়ঙ্কর পরিণতি নিতে হবে আপনাদের। মাদ্রাসা ভেঙে দিচ্ছেন, আপনি হয়তো আজকে বুঝতে পারতেছেন না আপনার উগ্র চিন্তা আপনাকে কোথায় নিয়ে যাবে। আপনার ধর্মটাই আপনারা হারাবেন, আপনাদের সীমা লঙ্ঘনের কারণে আপনারা ধ্বংস হবেন। কোন মুসলমান কি কোনোদিন একটা মন্দির ভেঙে দিচ্ছেন? আপনাদেরকে জয় শ্রীরাম আপনারা মুসলিমদের বলেন, কোন মুসলমান কি আপনাদেরকে ইলাহি তাকবীর আল্লাহু আকবার এগুলো বলতে কি বাধ্য করতেছে? তারা তো করে না। আপনারা যে করতেছেন এটার পরিণতি ভালো হবে না, খুব ভয়ানক পরিণতি হবে। আপনারা বলতেছেন 100 কোটি সনাতনী, আসলে মুসলিমদের সংখ্যা কি আপনি জানেন না? আর মুসলিমরা সংখ্যার দিকে বিশ্বাস করে না, মুসলমানরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আর প্রত্যেকটা ধর্ম যুদ্ধের পিছনেই আধ্যাত্মিকতা ছিল। আধ্যাত্মিকতা ব্যতীত মুসলমানদের কোনোদিন বিজয় আসে নাই। গজওয়াতুল হিন্দের যুদ্ধের সবচেয়ে বড় শক্তি হলো আধ্যাত্মিকতা। ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা সেই আধ্যাত্মিক শক্তি দিয়ে পাঠাইছেন। সামনে আপনারা দেখতে পারবেন আল্লাহর সাহায্য নুসরত কাকে বলে ইনশাআল্লাহ। এজন্য বলবো যে গজওয়াতুল হিন্দের যুদ্ধ হয়নি, গজওয়াতুল হিন্দের চূড়ান্ত যে যুদ্ধ সেটি হবে ইনশাআল্লাহ। এবং মুশরিকরা তারা চিরতরে ধ্বংস হবে, তাদের রসম রেওয়াজ পর্যন্ত থাকবে না ইনশাআল্লাহ তাআলা। এইভাবেই তারা ধ্বংস হবে, ইতিহাসে এইভাবেই এসেছে। আর আল্লাহ রাসূলও বলছে যে গজওয়াতুল হিন্দের যুদ্ধে মুসলিমদের চূড়ান্ত বিজয় আসবে ইনশাআল্লাহ, চূড়ান্ত বিজয়। মুসলিমরা জানে যে এই যুদ্ধে তারা বিজয়ী হবে, মুশরিকরাও জানে যে মুসলমানদের বিজয় হবে। তারা বাড়াবাড়ি করতেছে না, তারা সীমা লঙ্ঘন করতেছে। এই বাড়াবাড়ি এবং সীমা লঙ্ঘনের ফল ভালো হবে না, ভালো হবে না। যারা উগ্র হিন্দুরা আছেন আপনাদেরকে আমরা সতর্ক করতেছি, আপনাদের সাথে আমরা যুদ্ধ করতে চাই না, কিন্তু আপনারাই করতেছেন। আর যারা সাধারণ সনাতনী বা হিন্দু রয়েছেন আপনাদের সাথে তো আমাদের কোনো দ্বন্দ্বই নেই, কারণ আমরা তো নিজ থেকে যুদ্ধ কখনো করতে চাই নাই। আমরা বারবার বলতেছি আমাদের শত্রু কারা? যারা আমাদের মসজিদ ভেঙে দিতে চায়, যারা আমাদের মাদ্রাসা ভেঙে দিতে চায়, আমাদের মা বোনদেরকে যারা দর্শন করতেছে, সেই নিকৃষ্টতম মানুষ আপনারা, নিকৃষ্টতম। যারা কুরুক্ষেত্রের যুদ্ধ হিসেবে, লাভ জিহাদ হিসেবে আমার মুসলিম মা বোনদের দর্শন করতেছেন, তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের দর্শন করতেছেন, এটা যে কত ভয়ঙ্করতম একটা নিকৃষ্টতম কাজ। ধিক্কার আপনাদের মন মানসিকতাকে, বিকৃত চিন্তাকে আমরা ধিক্কার দিই। লজ্জা শরম থাকার কথা যে একটা মুসলমানকে আপনি ব্ল্যাকমেইল করে আপনার একটা মুসলিম বোনকে আপনি আজকে হিন্দু বানাচ্ছেন, আপনি ভিডিও করে প্রেমের ফাঁদে ফেলে সরল মনা মা বোনদেরকে আপনারা এই নিকৃষ্টতম কাজগুলো করতেছেন। এটাকে আপনারা ধর্মযুদ্ধ হিসেবে নিয়েছেন। আপনাদের বিবেককে ধিক্কার জানাই, আপনাদের পচা বিবেক, বিকৃত চিন্তাকে আমরা ধিক্কার জানাই। এজন্য আপনারা একসময় লজ্জিত, লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হবেন ইনশাআল্লাহ তাআলা। যা করতেছেন নিজেদের আমল নামা বৃদ্ধি করতেছেন, সীমা লঙ্ঘন করতেছেন, যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না। নাউযুবিল্লাহ, এটা কোন ধরনের মন মানসিকতা যে মুসলিম বোনদের ব্ল্যাকমেইল করে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে দর্শন করা লাগবে? আর এটাকে আপনাদের তান্ত্রিক সাধকরা আপনাদেরকে ভুল বোঝাচ্ছে, ভুল ব্যাখ্যা দিচ্ছে, বলতেছে যে এই কাজ করলে আপনি সওয়াব পাবেন। নাউযুবিল্লাহ, এটা কোনোদিনই সম্ভব নয়। আপনি নিজে ধর্মগ্রন্থ পড়ে দেখেন, তারা আপনাদেরকে ব্যবহার করতে চায়, রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। আমি তো বলি ওই যে হুমায়ুন কবির আছেন একটা, সেও দেখবেন বাবরি মসজিদের নামে মুসলমানদের ভোট ব্যাংক নিয়ে আজকে মুখ্যমন্ত্রী হয়েছে। আর এই যে শুভেন্দু অধিকারী, সেও ধর্মের কথা বলে উগ্র সরল মনা মানুষগুলোরে, উগ্র হিন্দু বলেন বা সরল মনা হিন্দুদেরকে ব্ল্যাকমেইল করে সে তার ভোট ব্যাংক নিয়ে আজকে মুখ্যমন্ত্রী হয়েছে। এগুলো আপনাদেরকে ব্যবহার করে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। আপনারা বুঝেন না, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। আপনি আপনার গ্রন্থ পড়েছেন, আপনার ধর্মগ্রন্থ আপনি পড়েছেন, সেখানে
ইসলাম ধর্মের কথা বলা আছে, আল্লাহর কথা বলা আছে, রসুলের কথা বলা আছে। আপনি পড়েন নাই, আপনাকে ব্যবহার করতেছে, আপনি টিস্যুর মতন ব্যবহার হচ্ছেন, সামনে ব্যবহার হয়ে নিজের জানমাল সবকিছু ধ্বংস করবেন, নিজের ধর্মটাকে পর্যন্ত নষ্ট করবেন। এজন্য সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলছেন, লা তাবগিল ফাসাদা ফিল আরদ, জমিনে ফেসাদ করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফিতনা ফাসাদ যারা করে তাদেরকে পছন্দ করে না। আমাদের অবস্থান হচ্ছে, একদল বলে যে গজওয়াতুল হিন্দের যুদ্ধ হয়ে গেছে, আমরা বলি যে হয়নি, কারণ গজওয়াতুল হিন্দের যুদ্ধ চলমান। প্রকৃতপক্ষে এটা বর্তমান চলমান, এটা একতরফা হচ্ছে, যদিও এটা ক্রমেই মুসলিমদের পক্ষ থেকেও প্রতিরোধ আসবে ইনশাল্লাহ। আপনারা দেখবেন আসবে ইনশাল্লাহ। মুসলিমদের দিয়ালে যখন পিঠ থেকে যাবে, তখন মুসলমানরাও জিহাদ ফি সাবিলিল্লাহর পথে, কিতাল ফি সাবিলিল্লাহর পথে ফিরে আসবে। অনেকে মায়ের খেয়ে আসবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে, আর অনেকে আগে থেকেই বুঝতেছে তারা চলে আসতেছে, আসবে ইনশাল্লাহ। আর অনেকে লজ্জিত অবস্থায়, অনুতপ্ত অবস্থায়, ধন সম্পদ হারাইয়া তারপরে বেজ্জিত অবস্থায় অনেকে আসবে ইনশাল্লাহ। আমরা চাই আগেই ফিরে আসেন, আগে জিহাদ ফি সাবিলিল্লাহর পথে, আল্লাহর মনোনীত বান্দার পথে ফিরে আসেন, সম্মান পাবেন আল্লাহর কাছে। আর দেরি করলে বেজ্জিত হবেন, লাঞ্ছিত হবেন। আমরা বলি যুদ্ধ চলমান, এটি চলতেছে একতরফাভাবে। মুসলমানদের পক্ষ থেকে যখন শুরু হবে, যখন মুসলমানরা দেয়ালে পিঠ থেকে যাবে, তখন মুসলমানরা কি করবে? ধরে রাখতে পারবেন না যুবকদের। আপনারাই তো আমাদের ঘুম ভাঙাচ্ছেন, আপনারাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন গজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাচ্ছে। আজকে দেখি সকল দল মিটিং মিছিল করতেছে। আমি এটার নাম দিচ্ছি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি কেন বললাম? কারণ তারা স্বেচ্ছায় রক্ত দিতে চায়। আমরাও রক্ত দিতে চাই, কিন্তু সেই রক্ত হলো অসহায় মাজলুমদের জন্য। আমরাও আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে চাই, কিন্তু এইভাবে না। মুসলিমদের রক্তের দাম আছে, মুসলিমদের রক্তের দাম আছে। আমার একটা ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে আমরা রক্ত দিব। ব্লাড ব্যাংক নামে আমাদের একটা ব্যাংকই আছে জনকল্যাণের অধীনে, যে সেখানে আমরা রক্ত দিই মানুষকে, অসহায় মানুষকে রক্ত দিব। কিন্তু অহেতুক শত্রুর ভারী অস্ত্রের সামনে গিয়ে নিজের জীবন দিয়ে দেওয়া, এটার নাম, এটা আমি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি দিলাম। এটা আবেগী মুসলমানদের কাজ। কোনো দিনই কোনো প্রকৃত মুসলমান এই বোকা কাজ করতে পারে না। এটা একটা আত্মহত্যার সাময়িক, এটা করা যাবে না। এজন্য আমাদের ঘুম ভাঙার দরকার, আমাদের জাগ্রত হওয়ার দরকার। গজওয়াতুল হিন্দ চলমান, ভুল ব্যাখ্যা করবেন না। বারবার বলতেছে গজওয়াতুল হিন্দ চলতেছে, গজওয়াতুল হিন্দ তারা করতেছে, তারা মুসলিমদের মারতেছে, তারা মুসলিম মা বোনদের দর্শন করতেছে, তারা মসজিদ ভেঙে দিচ্ছে, তারা মাদ্রাসা ভেঙে দিচ্ছে, মসজিদে আগুন লাগিয়ে দিচ্ছে, তারা নাম পর্যন্ত পরিবর্তন করতেছে, জয় শ্রীরাম বলতে বাধ্য করতেছে। আজকে দুর্বল মুসলিমদের নির্যাতন করতেছে, নামাজ পড়তে দিচ্ছে না। তারা ঠিকই যুদ্ধ শুরু করে দিয়েছে। আমরা মুসলমানরা ঘুমিয়ে আছি, আমরা জানি না এই যুদ্ধ চলতেছে। আমাদের ফোর্থ জেনারেশন বা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিদ্যা সম্পর্কে আমাদের জ্ঞান নেই, ফোর্থ জেনারেশনের যুদ্ধবিদ্যা সম্পর্কে আমাদের জ্ঞান নেই, যার কারণে আমরা বুঝি না যে এই যুদ্ধটা চলমান চলতেছে। বুঝবেন, একদিন বুঝবেন ইনশাল্লাহ। সেই দিন খুব কাছাকাছি, যে চারদিক দিয়ে যুদ্ধের দামামা বেজে উঠবে ইনশাল্লাহ। আল্লাহর দ্বীনের সেই আওয়াজ আপনারা শুনতে পারবেন, গজওয়াতুল হিন্দের সেই আওয়াজ আপনারা শুনতে পারবেন, এবং ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে একদল মুসলিম যুবক তৈরি হচ্ছে ইনশাআল্লাহ, যারা মসজিদ রক্ষার জন্য, মাদ্রাসা রক্ষার জন্য, বনের ইজ্জত রক্ষা করার জন্য তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। সেই দিন বেশি দূরে নয়, আপনারা একদিন দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা যাতে সত্যের প্রতি অটল এবং অবিচল থেকে কাজ করে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।